সবাই এখানে এসেছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সরাইল ব্যাটালিয়ন 25 বিজিবির টোটাল 3টা বেস ক্যাম্পের মাধ্যমে আমাদের 38টি পূজা মণ্ডপ আমরা সার্বক্ষণিক টহল এবং পাহারার মধ্যে রেখেছি এবং এখানে এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সামনেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে আমি আশা করি। আমাদের সকল বেস ক্যাম্প থেকে প্রতিদিন 4টি করে টহল প্রতি সময়ে প্রতিটি পূজা মণ্ডপে যাচ্ছে এবং সেটার সিকিউরিটি এনশিওর করছে। সীমান্তবর্তী উপজেলা হওয়ার কারণে কোনো বিশেষ নির্দেশনা আছে কিনা? সীমান্তবর্তী এলাকা হওয়া উপলক্ষে আমাদের এখানে টোটাল 8 কিলোমিটারের মধ্যে আমার টোটাল 38টা পূজা মণ্ডপ আছে। সেই 38টা পূজা মণ্ডপের সিকিউরিটির লিড রোলে বিজিবি থাকার কথা এবং আমরা সেই লিড রোলটি পালন করছি। সেই অনুযায়ী আমাদের কার্যক্রম চলছে। আপনি যেমনটা বলছিলেন কোনো থ্রেড আছে কিনা বা কোনো ধরনের? না, এখানে বিজয়নগর, আখাউড়া এবং হবিগঞ্জ মাধবপুরের ধর্মঘর এলাকা, এই 3টা হচ্ছে আমার আন্ডারে। সেখানে এখন পর্যন্ত কোনো থ্রেট নাই এবং কোনো ঝুঁকিপূর্ণ এলাকা নাই। এখানে খুব অসাম্প্রদায়িকতা অনুযায়ী সবাই বসবাস করছে এবং সকলের মধ্যে খুব চমৎকার একটি মেলবন্ধন রয়েছে, যার ফলে সাধারণ জনগণ এবং আমাদের সকল ধর্মাবলম্বী মানুষজন অতি উৎসাহের সঙ্গে এই পূজার অনুষ্ঠানগুলি উদযাপন করছে। এটা আমাদের বিজয়া দশমী এবং তারপরে পর্যন্ত বিজয়া দশমী 2 তারিখ, তারপরে পর্যন্ত আমরা 3 তারিখ 4 তারিখ পর্যন্ত আমরা আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। এখানে দাঁড়াই করেছি, হ্যাঁ দাঁড়াই করি। আসো না ভাই, সুন্দর দরকার আছে, আমরা কি দেখেন না? ভালো আছেন? হ্যাঁ, আপনাদের সঙ্গে সবসময় আমার পুরো বাহিনী, আমার এখানে সরাইল ব্যাটালিয়ন 25 বিজিবি আপনাদের সঙ্গে আছে, ঠিক আছে, সবসময় পাশে।